তাই তো? একটি পরিবাহী তারকে টেনে দ্বিগুণ করা হলো, তারটি রোধের মান কী হবে যদি আয়তন এবং রোধাঙ্ক অপরিবর্তিত থাকে? তাহলে আমরা এখানে ধরি দুটো তার আছে, তাহলে প্রথম তারের দৈর্ঘ্য ধরলাম আমরা এল, তাহলে দ্বিতীয় তারের দৈর্ঘ্য কী হবে আমার 2L হয়ে যাবে। এই যে বলেছে দ্বিগুণ করা হলো দুটো তারের, তাই তো? প্রথম তারের যা দৈর্ঘ্য হবে দ্বিতীয় তারের দৈর্ঘ্য তার কী হবে? সেম না, দ্বিগুণ করা হয়েছে। ঠিক আছে, এইবার আমরা ধরি প্রথম তারের প্রস্থচ্ছেদ, হ্যাঁ, প্রস্থচ্ছেদ এ, আর দ্বিতীয় তারের প্রস্থচ্ছেদ হচ্ছে এ ড্যাশ, তাই তো? দ্বিতীয় তারের প্রস্থচ্ছেদ হচ্ছে আমার এ ড্যাশ। আচ্ছা, তাহলে প্রথম তারের আয়তন কী হবে? দুটো তারের আয়তন বলছে সমান, তাহলে প্রথম তারের আয়তন কী হবে? প্রথম তারের আয়তন হবে প্রস্থচ্ছেদ ইন্টু লেন্থ, আর দ্বিতীয় তারের আয়তন কী হবে? দ্বিতীয় তারের প্রস্থচ্ছেদ ধরেছি এ ড্যাশ ইন্টু 2L। ক্লিয়ার? আয়তন হচ্ছে প্রস্থচ্ছেদ ইন্টু লেন্থ, দৈর্ঘ্য। তাহলে প্রথম তারের আয়তন হচ্ছে তোমার প্রথম তারের প্রস্থচ্ছেদ ইন্টু দৈর্ঘ্য, দ্বিতীয় তারের ক্ষেত্রে দ্বিতীয় তারের প্রস্থচ্ছেদ ইন্টু দৈর্ঘ্য হচ্ছে 2L, তাই তো? আচ্ছা, এখান থেকে দেখো দু সাইড থেকে এল ক্যান্সেল হয়ে যায়, তাই তো? তাহলে এ বাই এ ড্যাশ ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 2 হচ্ছে, তাই তো? এ বাই এ ড্যাশ ইজ ইকুয়াল টু আমার 2 হচ্ছে, তো ঠিক আছে। আচ্ছা, আমরা এইবার ওহমের সূত্র থেকে ফর্মুলা যাই। আমরা কি জানি? প্রথম তারের ক্ষেত্রে R1 ইজ ইকুয়াল টু রো এল বাই এ, এটা হচ্ছে প্রথম তারের, এটুকু জানি। রো R1 ধরে নিলাম প্রথম তারের রোধ, R1 ইজ ইকুয়াল টু রো এল বাই এ, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় তারের ক্ষেত্রে আমরা কি জানি? দ্বিতীয় তারের ক্ষেত্রে আমরা R2 ধরে নিলাম, রোধের মান R2 ইজ ইকুয়াল টু রো এল কত? 2L বাই এ ড্যাশ। ক্লিয়ার? তাহলে দেখো এখানে R2 ইজ ইকুয়াল টু, এখানে হচ্ছে তোমার রো ইন্টু 2L, আর এ ড্যাশের ভ্যালু যদি আমরা এখান থেকে বের করে নিয়ে আসি, তাহলে এ ড্যাশ ইজ ইকুয়াল টু কত হবে? কোনাকুনি গুণ করলে 2 এ ড্যাশ ইজ ইকুয়াল টু কত? এ, তাহলে এ ড্যাশ ইজ ইকুয়াল টু এ বাই 2, তাই তো? এ ড্যাশ ইজ ইকুয়াল টু এ বাই 2। তাহলে এখানে এ ড্যাশের মান যদি বসিয়ে দিই তাহলে কত হবে? এ বাই 2। আচ্ছা, এটাকে যদি উপরে তুলে নিই, 2টাকে উল্টে যায়, এটা উল্টে গেলে কত হবে? 4 রো এল বাই এ, তাই তো? আচ্ছা, এবার দেখো এখানে 4 ইন্টু রো এল বাই এ, এই রো এল বাই এ মানে কত? রো এল বাই এ, এই যে আমরা 1 নম্বর সমীকরণ যদি এটা দিই, রো এল বাই এ কার মান? R1 এর মান। তারপরে 4 ইন্টু এটার জায়গায় বসাতে পারি আমরা R1, তাই তো? তাহলে আমরা কি পেলাম? 4 ইন্টু R1 মানে প্রথম তারের যে রোধ তার 4 গুণ পেলাম দ্বিতীয় তারের রোধ, তাই তো? এই যে প্রথম তারের রোধের 4 গুণ, দ্বিতীয় তারের রোধ কী হলো? প্রথম তারের রোধের 4 গুণ পেলাম। ক্লিয়ার? প্রথম তারের রোধ দ্বিতীয় তারের রোধের 4 গুণ পেলাম। তাহলে সুতরাং আমরা এখানে লিখে দেবো মানে দ্বিতীয় তারের রোধ প্রথম তারের রোধের 4 গুণ। তাহলে দ্বিতীয় তারের রোধ প্রথম তারের রোধের
4 গুণ হবে, ঠিক আছে।